হ্যালো বন্ধুরা, আমি সুমিতা। আমি চলে এসেছি একটা রান্না দেখাবার জন্য। এই যে ঝিঙে আর ঝিঙে সর্ষে করব। সর্ষে পোস্ত দুটো জিনিসই আছে। সাদা সর্ষে রয়েছে 1 টেবিল চামচ, সাদা সর্ষে, আর কালো সর্ষে দিয়েছি অল্প করে 1/2 টেবিল চামচ। আর এখানে আছে 500 গ্রাম মতো ঝিঙে, আর তার জন্য যেই মাপটা লাগবে। আর পোস্ত দিয়েছি 2 টেবিল চামচ। ওগুলো সব 1 টেবিল চামচ, আর পোস্ত দিয়েছি 2 টেবিল চামচ। ওগুলো মানে হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে। তাহলে আমি চলে যাচ্ছি, তেল গরম করতে বসিয়ে দিয়েছি, সাদা তেল। সময় বাঁচাবার জন্য তেলটা গরম করতে দিয়ে গেছিলাম, তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, তার জন্য একটু কমিয়ে দিয়েছি। এবার ঝিঙেটা আস্তে আস্তে তেলের ওপরে ছেড়ে দেবো। সাদা তেল দেওয়া আছে, আমি দিয়েছি রাইস ব্র্যান্ড, আপনারা যে কোনো সাদা তেল ইউজ করতে পারেন। নাড়ছি, ওটা দিয়ে দিলাম। 2 মিনিট নাড়ার পর আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর 2 মিনিট নাড়লাম, তাতে এই অবস্থায় চলে এলো। এই যে দেখুন, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর মজে অল্প হয়ে গেছে। 1 কড়াই দিয়ে দিয়েছিলাম, সেটা মজে দেখুন কত কম হয়ে গেছে। তাই এরকম অবস্থায় আমি এই যে পেস্টটা, আবারও বলে দিচ্ছি, সাদা সর্ষে, কালো সর্ষে 1 টেবিল চামচ করে দিয়েছি, আর তার সাথে পোস্ত 2 টেবিল চামচ, আর একটু কাঁচা লঙ্কা। এই যে পেস্টটা, এটা দিয়ে দিচ্ছি। 2 মিনিট এভাবে রাখার পর এখানটায় রান্নাটার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা তো দিয়েছিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, ঝিঙে থেকে প্রচুর জল বেরিয়ে এসছে, এই দেখুন অনেকটা জল বেরিয়ে এসছে। তো এই অবস্থা আমি 1 চামচ টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। ফুটুক। যেহেতু ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে এসছে বন্ধুরা, আমি একটু ময়দা নিয়ে ছিটিয়ে দিয়েছি। এবার জলের ভাবটা অনেকটাই কমে গেছে, প্রায় হয়ে এসছে। সর্ষে পোস্ত ঝিঙে, এই দেখুন। এবার আমি ফুটিয়ে দেখব কাটছে কিনা। এই যে কেটে গেছে, 2 খণ্ড করে নিয়েছি কেটে। তা বন্ধুরা, রেডি হয়ে গেল আমার সর্ষে পোস্ত ঝিঙে। সর্ষে পোস্ত ঝিঙে রেসিপি আমি দিয়ে দিলাম, আর বলে দিয়েছি কি কি লাগবে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা বানাবেন, আর এটা খুব খেতে টেস্টি হয়। এটা যেহেতু একটা নিরামিষ রেসিপি, সেজন্য যারা আমিষ খান না তাদের পক্ষে খুবই ভালো। আরেকটা কথা বলি, এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। যারা ঝিঙে পছন্দ করেন না তাদেরও এটা ভালো লাগবে। এবার ঝিঙে পছন্দ করেন না, হয়তো ঝিঙে সেদ্ধ খান বা অন্য ডালে খান, কিন্তু এইভাবে করলে একটা আলাদা স্বাদ আসবে, খুব টেস্টি লাগে খেতে। তা আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন। খেয়ে যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক করে দেবেন, আরও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি ফেসবুকে দিলে ওখানে আপনারা ফলো করে নেবেন যদি ভালো লাগে। তা আজকে হয়ে গেল আমার রান্না ঝিঙে সর্ষে পোস্ত। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময়। আজকে এই পর্যন্ত।